উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই এবং আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে যাকে নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি তিনি আজও কিন্তু বিদ্যমান বিরাজমান। তার মতন করে তিনি কিন্তু হিসেব নিকেশটা একেবারে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কেন্দ্র করে। ছোট্ট করে নোটিফিকেশন দিয়ে শুরু করব। ইটস বেটার টু স্টার্ট স্মল অ্যান্ড মেক প্রোগ্রেস দ্যান টু ওয়েট আনটিল থিংস আর জাস্ট পারফেক্ট। একদমই ঠিক কথা। আমরা অনেক সময় কি করে থাকি যে যতক্ষণ আমরা অপেক্ষা করি যে কখন আমাদের ভালো সময় আসবে, শুভ সময় আসবে, সেই সময় আমরা সর্বদাই ভালো থাকতে শুরু করব। সুখ শান্তি নাকি সবসময় সেই সময় আমরা পেতে পারি। সেটা হয়তো কিছু না কিছু ঠিক, কিন্তু কোথাও না কোথাও আপনাকে তো ভাবতেও হচ্ছে যে যদি আপনি আপনার মতন করে অগ্রসর হতে চান, বর্তমান সময়কে ভালো করতে চান, তাহলে বর্তমানেই আগে বাঁচুন, বর্তমানকে আগে সুন্দর করার চেষ্টা করুন, তাহলেই তো ভবিষ্যৎ বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি হবে। সেজন্য কি করতে হবে? যদি আপনাদের ন্যাচারাল চার্টে বা বার্থ চার্টে কোনো সমস্যা থেকে থাকে, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু খুঁটিনাটি সমস্যা থাকে, কারোর জীবনে একাধিক, কারোর জীবনে একটি, কিন্তু যে কোনো সমস্যা থেকে যদি আমাদের উত্তরণ ঘটানোর চেষ্টা করতে হয়, আমাদের সেইখানে এন্ড পার্টে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোটা দরকার। সেরকম ভাবে আপনাদের কথা ভাবনা চিন্তা করে যিনি আমাদের সঙ্গে প্রস্তুতি পর্ব নিয়ে চলে আসেন প্রত্যেক সময়, প্রত্যেক দিন এই সময়টিতে, তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র হলো তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। এবং তার পাশাপাশি বুকিং নাম্বার, অ্যাড্রেস সবটুকু বলবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা শুরু করে দিই আমাদের জীবনযাত্রায় কতটা আমরা আমাদের মতন করে অতিবাহিত করতে পারি আমাদের সঙ্গে যিনি রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের হাত ধরে। হাতে হাত রেখে পার হওয়া যাক। আজকে তিনি কি নিয়ে কথা বলবেন সম্পূর্ণভাবে অধরার মধ্যে রয়েছে। আমিও এখনো পর্যন্ত জানি না, কিন্তু দাদা বলবেন, আপনারা শুনবেন। যারা যারা মনে করছেন যে সত্যি সমস্যার মধ্যে পরিত্রাণ খুঁজছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে চলে আসুন, ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, কথা বলুন এবং নির্বিঘ্নে নির্দ্বিধায় মন খোলসা করে কথা বলার প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এই অনুষ্ঠান। হন্যে হয়ে ঘুরতে হবে না, শুধু একটাই ঠিকানা, আমাদের সৃষ্টি টিভির চ্যানেলে রয়েছেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। তার কথা শুনবো, তাকে জানাই অনেক অনেক স্বাগত এবং আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। সেজে উঠেছে আমাদের স্টুডিও দুর্দান্ত ভাবে। নমস্কার দাদা। নমস্কার। আজকে জন্মছকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি না, এই যে মানুষের কথা বলার ধরন বা মানুষের বোঝানোর ক্ষমতা কতটা, একজন ব্যক্তি তার কেনই শুধু অর্থ কষ্ট হবে বা কেন সে লাইফে সাকসেস পাচ্ছে না, আজকে এই নিয়ে আলোচনা করব। আমাদের কটা রাশি না, আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের 12টা রাশি, তাহলে 12টাই কিন্তু আমাদের লগ্ন হচ্ছে। তাহলে লগ্ন থেকে আমরা অর্থভাগ্য কোন জায়গাকে দেখি না, দ্বিতীয় ঘরকে দেখি, অর্থাৎ ধনভাবকে দেখি। শুধু কি তাই? তা কিন্তু না। তাহলে দ্বিতীয় ভাব আর কি কি বোঝাচ্ছে? আমাদের পরিবার, আমাদের কথা বলার জায়গা, কে কেমন ভাবে কি করে তার ওপিনিয়ন দেবে বা কি করে বোঝাবে, এই বিষয়গুলো কিন্তু সেকেন্ড হাউস থেকে বোঝা যায়। তাহলে কারোর দেখা যাচ্ছে যে লগ্ন থেকে দ্বিতীয় রবি এবং রাহু অবস্থান করছে। তাহলে আমরা কি বলতে পারি না, রবি রাহু মানে কিন্তু গ্রহণযোগ। কি গ্রহণ? না সূর্য গ্রহণ। কিন্তু বিষয়টা কি, এই যে রবি রাহু তাহলে ধনভাবে বসে আছে, তার মানে অনেকে কি বলবে না অর্থ ক্ষয়, অর্থনাশ, এই বিষয়গুলো হবে। কিন্তু কেন তাকে দিচ্ছে? তাহলে রবিকে আমরা কি হিসেবে জানি না, ডিগনিটি হিসেবে চিনি। রাহু কি না, এজেন্সির কারক গ্রহ, অর্থাৎ যে ঘরে বসবে এবং যে গ্রহের সাথে বসবে তার কারকতাকে নেবে। এবং রাহু কি না, মনের মধ্যে কথা বলার মধ্যে একটা উচ্ছৃঙ্খল বোধ, একটা মতবিরোধ, এই রকম টাইপের কথা বলার টেন্ডেন্সি তার কিন্তু থাকবে। তাহলে সেই ব্যক্তি যদি কোনো জায়গায় কাজে ঢুকেছে, তাহলে তার সাথে যে কথাবার্তা বলবে সেগুলো কি হবে না, অসঙ্গতিপূর্ণ হবে বা যুক্তিসঙ্গত হবে না। এটাও হতে পারে যে সেই ব্যক্তি এমন কোনো কথাবার্তা বলছে যার জন্য তার সম্মান নষ্ট হয়ে গেল। অবশ্যই তাই, আমরা বহু কিছু জানতে পারবো, জানবার চেষ্টা করছি আমরা ঠিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আপনারা জানেন যে জন্মছকের ভাবমূর্তি, এফেক্ট, নেচার কি কথা বলে বা কতটা আমাদেরকে প্রাণবন্ত করে তুলতে পারে, সেজন্য দাদা রয়েছেন সমস্ত দিক থেকে আপনাদেরকে আলোচনার মারফতে আপনাদেরকে সুরক্ষিত করবেন। তার আগে দেখে নেব আমাদের সঙ্গে প্রথম কোন বন্ধু এসে গিয়েছে। হাল, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আরেকবার বলুন। মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে বলছেন। আপনি নিজের সম্পর্কে জানবেন? না, মেয়ের নামটা বলবেন? ঈশিতা রায়। সীতা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? 25/7/2007। 25/7/2007। আচ্ছা, টাইম? 4:30 বিকাল। 4:30 বিকেল বেলা। ঠিক আছে। আর বার্থ প্লেস? ম্যাডাম
জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগে? আপনারা কি সকলে অনুষ্ঠান দেখতে পছন্দ করেন ঠিক এই সময়? স্যার তো খুব শান্তভাবে সুস্থভাবে বলে, খুব ভালো লাগে। প্রচন্ড রেসপেক্টফুল একজন মানুষ এবং তিনি কিন্তু তার পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেন সর্বদাই, ঠিক আছে? আচ্ছা এবারে বলুন যে আপনার প্রশ্নটা কি রয়েছে? মেয়ের পড়াশোনার ব্যাপারে আর কি। আচ্ছা কি পড়ছে এখনো? ও 11 পড়ছে। আচ্ছা ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার বুধবার ছিল। হ্যাঁ। আচ্ছা, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং হচ্ছে আপনার মেয়ের দেবগণ। জন্ম ছকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন থেকে চতুর্থ পতি হচ্ছে বৃহস্পতি, সে দ্বাদশে চন্দ্রের সাথে বসে আছে। আপনার মেয়ের পড়াশুনোর জায়গা কিন্তু যথেষ্ট ভালো এবং বেটারমেন্ট রেজাল্ট পাবে যদি আপনার মেয়ের জন্মস্থান থেকে বাইরে গিয়ে যদি পড়াশোনা করে। আপনি বললেন আপনার মেয়ে এখন 11-এ পড়ছে, তাই তো? যখন কলেজে উঠবে তখন চেষ্টা করুন কলকাতা থেকে বাইরে গিয়ে পড়ানো। তাহলে তার যে ডেভেলপমেন্ট বা সে যেটা চাইছে নিজের কেরিয়ার হোক বা নিজের উন্নতির দিক থেকে হোক, সেই সমস্তটাই সে কিন্তু পাবে। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে, লগ্নপতি হচ্ছে আপনার বৃহস্পতি। সেই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে মানে তার মধ্যে থেকে যে একটা এনার্জি, সেই এনার্জিরও কিন্তু একটা ঘাটতি ঘটবে। দেখবেন পড়াশুনো করতে বসে ঠিকই, কিন্তু বেশিক্ষণ কিন্তু পড়াশোনা করতে পারে না, তাই তো? হ্যাঁ। কারণ হচ্ছে কি, তার এনার্জি এসেও এনার্জিটা মাঝপথে কিন্তু লুজ হয়ে মানে যাচ্ছে বা এনার্জি হারিয়ে লেভেলটা যাচ্ছে, কাজে দিচ্ছে না, কাজে দিচ্ছে না। একদমই তাই। সঠিকভাবে কাজে দিতে হবে, সেটা না হলে পরেই সমস্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মেয়ের লগ্ন থেকে নবমে বসে আছে শুক্র, শনি এবং কেতু। তো নবমে শুক্র, শনি, কেতু থাকার জন্য কিন্তু ভাগ্যের জায়গাটা যতটা চেষ্টা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে না। মন মতন যে রেজাল্ট, ধরুন 100 নম্বরের পরীক্ষা 100 নম্বরের অ্যান্সার দিয়ে এলো, কিন্তু রেজাল্ট গিয়ে দেখবেন 50 থেকে 60%-এর মধ্যে কিন্তু ওঠানামা করছে। তার থেকে যে একটু বেশি পাওয়া বা তার থেকে যে একটু ওপরে যাওয়া, সেই জায়গাটা কিন্তু পাবে না, তাই তো? এইগুলো হচ্ছে তো। হ্যাঁ একদম। একদম মিলছে, অক্ষরে অক্ষরে যদি আপনি ঠিকঠাক ভাবে দাদার কথাগুলো পালন করতে পারেন, তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে, আমার মনে হয় যে আপনি অভূতপূর্ব রেজাল্ট পাবেন মেয়ের জন্য। আচ্ছা। তার জন্য কি দেখুন, করতে হবে? সমস্যা আছে, সবই আছে, কিন্তু শুধু আমি ফোন করে জানছি বা জেনে নিলাম এরকম করলে কিন্তু হবে না। জায়গাটাকে যতক্ষণ না আপনি কিওর করছেন ততক্ষণ কিন্তু আপনাকে একটা জায়গাটা বিষয় দেখতে বলে পাবেন রাখার না। চেষ্টা করি, আপনি চেম্বার অ্যাড্রেসের বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, আমিও বলছি স্ক্রিনেও যাচ্ছে। আপনার মেয়ের একটা ভূত ভবিষ্যৎ ভালোভাবে ফিউচার প্ল্যানিং করতেই হবে কিন্তু, না হলে কিন্তু সমস্যা দ্রুত গতিতে পরবর্তীকালে আরো বেড়ে যাবে। ঠিক পদক্ষেপ নিতে গেলে স্বস্তিকদা রয়েছেন, তার সঙ্গে আপনারা চেম্বার অ্যাড্রেসে এসে ফলো আপ করুন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। ভালো থাকুন, এবং আপনাদের সকলের জন্যই ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নেবেন। এবং কারেন্ট ফোন নাম্বার হচ্ছে বুকিং নাম্বার 8617089003। আরেকবার বলছি 8617089003। যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন অবশ্যই কথা বলুন, আর যারা পাচ্ছেন না তারাও কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না, কারণ আপনাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি রয়েছে। অনুষ্ঠানের ঠিক পর আপনারা কিন্তু 30 মিনিট সময় পাচ্ছেন, সেই সময়টুকু কিন্তু ইউটিলাইজ করুন। অর্থাৎ আপনারা কিন্তু ফোন ইন অনুষ্ঠানের মতনই তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন ফোনের মাধ্যম দিয়ে। অর্থাৎ এটা কোনো আনুষ্ঠানিকভাবে সেজে উঠবে না স্টুডিওতে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু না কিছু ভাবে আপনি কথা বলতে পারছেন, সেখানে কোনো ভিজিট লাগছে না। তো সেই জন্য সেটা একেবারে কনসালটেন্সি ফি আপনাদের জন্য মুক্তি করে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনাদের কোনো প্রয়োজনীয়তা দরকার পড়বে না। আমরা দেখে নেবো আমাদের পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, মেদিনীপুর থেকে হিরেন্দ্রনাথ মিত্র বলছি, আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, হিরেন্দ্রনাথ? হ্যাঁ বলুন। হিরেন্দ্রনাথ মিত্র? হ্যাঁ হিরেন্দ্রনাথ মিত্র। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন টাইম বলুন আর ডেট অফ বার্থ বলুন। 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুরে জন্ম। 22/5/1996 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুরে জন্ম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন রয়েছে আপনার? কেরিয়ার আর অর্থনৈতিক। কেরিয়ার আর অর্থনৈতিক, কিছু করছেন, কাজ করছেন এখন এই মুহূর্তে? বর্তমানে একটা জব করছি প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে সেই জবটা খুব একটা ভালো সাকসেসফুল দিচ্ছে নাকি জার্নিটাকে? সাকসেসফুল হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমি যা টাকা ইনকাম করছি টাকা আমি সঞ্চয় করতে পারছি। আচ্ছা আচ্ছা, ব্যয় হয়ে যাচ্ছে, আয়ের চেয়ে ব্যয় হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল। হ্যাঁ বুধবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবগণ। লগ্ন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নে কিন্তু আপনার দ্বিতীয় বৃহস্পতি বসে আছে। দেখুন, লগ্ন থেকে দ্বিতীয় বৃহস্পতি নিজের ঘরে থাকা সেটা কিন্তু খুবই ভালো।
আপনাকে প্রচুর পরিমাণে অর্থ এবং প্রাচুর্য দেবে, কোনোদিনও কোনো সমস্যা বা অর্থনৈতিক দিক থেকে আপনাকে ডাউন বা কোনো রকম কোনো ক্ষতি করবে না। কিন্তু রাহু আপনার লগ্ন থেকে একাদশে অবস্থান করছে এবং তার অ্যাসপেক্ট কিন্তু একটা বৃহস্পতির উপর আছে, অর্থাৎ যা আপনি জমাবেন, যা আপনি সঞ্চিত করবেন, তা কিন্তু আবার ব্যয় করিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে লগ্ন থেকে আপনার পঞ্চমে শনি কেতু অবস্থান করছে। পঞ্চম ভাবে শনি কেতু থাকা মানে হচ্ছে আপনার আশেপাশের যে লোকজন থাকবে তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি, তাদের দ্বারা কোনো আপনাকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হলো, তাদের থেকে কোনো রকম কোনো বিশ্বাসঘাতকতার আঘাত পাওয়া, এগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন। এগুলো হচ্ছে তো? তো স্যার এই এই অর্থনৈতিক ব্যাপারে কবে স্যার একটু উন্নতি হবে? দেখুন, যতক্ষণ না আপনি পঞ্চমে শনি কেতু এবং একাদশে রাহুর এই জায়গাটাকে আপনি কিওর করবেন, ততক্ষণ কিন্তু সেটা যাবে না। আর বারংবার বলছি, আপনার আশেপাশের লোকজন কিন্তু খুব একটা ভালো না, তো তাদের সাথে সাবধানে মেলামেশা করবেন। তাদের জন্য ম্যাক্সিমাম কিন্তু আপনার অর্থ নষ্ট, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি সেখান থেকে আসবে। অবশ্যই তাই, আপনি জানতে পারলেন অনেক ধরনের আমরা যে ইকুয়েশনটা খুঁজে বার করার চেষ্টা করি সেটা কিন্তু আপনি জানলেন। তো সেই সূত্র ধরে কি করতে হবে, আপনাকে চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হচ্ছে। বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে এবং অ্যাড্রেস আমি বলে দিচ্ছি এবং নোট ডাউন করুন, স্ক্রিনেও অ্যাড্রেস যাচ্ছে, আপনারা বুকিং করে চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকুন। আমাদের নানান ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই কিন্তু বুকিং নাম্বার যেমন আমাদের নোট ডাউন করতে হয়, ঠিক পাশাপাশি কিন্তু অ্যাড্রেসও কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। আপনারা পাচ্ছেন বরানগরে 12-12-24, আরেকবার বলছি, বরানগরে 12-12-24-এ পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন 17-12-24, 17-12-24 হচ্ছে দক্ষিণেশ্বর। এছাড়া পলাশিতে হচ্ছে 20-12-24, আরেকবার বলছি, পলাশিতে পাচ্ছেন 20-12-24, গড়িয়াহাটে পাচ্ছেন 24-12-24, অর্থাৎ গড়িয়াহাটেও কিন্তু 24-12-24-এ আপনি কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। এছাড়া পাশাপাশি বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, সেখানেও কিন্তু যোগাযোগ করার নিয়মাবলী রয়েছে। এছাড়া পাশাপাশি কিন্তু মালদা চেম্বারেও কিন্তু মাসে একবার করে যোগাযোগ করার রীতিনীতি সেখানেও রয়েছে। এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখি, যারা ইউটিউব সার্চ করতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, অর্থাৎ অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের সঙ্গে আপনাদের সেই পর্ব জমিয়ে নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু গুগল সার্চ করুন তার নামে বা ইউটিউব সার্চ করুন। বহু রকমের অনুষ্ঠান কিন্তু আমরা সেখানে দিয়ে রাখি এবং সেখানে কিন্তু আপনাদের জীবনে নানান ধরনের ওঠানামা থাকবে, সবটার জন্য কিন্তু আপনারা একটা এক্সাম্পল সেট করতে পারবেন। এছাড়া প্রচুর টোটকা, অভূতপূর্ব রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকি তার কাছ থেকে। এবার দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত, ডেট অফ বার্থ 21-10-1995, 21-10-1995, টাইম দুপুর 1:52 PM কলকাতা। 1:52 PM কলকাতা। আচ্ছা, ঠিক আছে। বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের ব্যাপারে জানবেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কি চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ শনিবার ছিল। আচ্ছা, কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং হচ্ছে আপনার নরগণ, আর নক্ষত্র হচ্ছে আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লগ্ন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আপনার তো 20 যোগ আছে, তো লগ্নে শনি এবং সপ্তমে চন্দ্র। মাইন্ড স্যাটিসফ্যাকশন কোনোদিনও আপনার আসবে না। আপনি যতই আপনার কাছে অর্থ থাক, আপনার কাছে বাড়ি থাক, গাড়ি থাক, কিন্তু কোনো দিক থেকে যেন কিছু একটা নাই, একটা মিসিং বা কোনো কিছু জীবনে একটা খামতি, এটা কিন্তু সারা জীবন আপনাকে ভুগতে হবে। আচ্ছা এই মেন্টালিটি হচ্ছে তো আপনার? হ্যাঁ 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 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে আপনার নবমে রবি শুক্র রাহু অবস্থান করছে। নবমে রবি শুক্র রাহু থাকা কিন্তু খুব একটা ভালো না, তার কারণ হচ্ছে রবি রাহু গ্রহণযোগ করছে। তো আপনি যে কথাবার্তাগুলো বলবেন বা যাদের সাথে আপনি মিশছেন, খুব ভেবেচিন্তে কথাবার্তাগুলো বলার চেষ্টা করবেন, নইলে আপনার কথাবার্তার জন্যই কিন্তু আপনার শত্রুর সৃষ্টি হবে। আচ্ছা আর আপনার বিয়ে কিন্তু একটু লেট ম্যারেজ যোগ আছে, যেহেতু সপ্তম ভাবে আপনার শনির দৃষ্টি আছে, হ্যাঁ আপনার লেট ম্যারেজ হবে। কত সালে স্যার? কত সালে? বলে দিচ্ছি। বলছেন দাদা, একটু মনোযোগ দিয়ে শুনুন, বলছেন। হ্যাঁ আপনার বিয়ের যোগ দেখা যাচ্ছে 2028 সালের পর, 2028 সাল থেকে শুরু হচ্ছে, আচ্ছা আচ্ছা, কতদিন থাকবে? 2032 পর্যন্ত থাকবে। অনেকটা সময় পাচ্ছেন, অনেকটা সময়। কিন্তু বলছি, কিন্তু তার আগে আমি বারংবার আপনাকে একটাই কথা বলবো, লগ্নে শনি, সপ্তমে চন্দ্র, ঠিক আছে? তো এই জায়গাটার কিন্তু আপনাকে কিওর করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি লগ্ন থেকে মাঙ্গলিক না, আপনি চন্দ্র থেকে মাঙ্গলিক, মানে রাশি থেকে আপনি মাঙ্গলিক। তো বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। তো এখান থেকেও কিন্তু এই জায়গাটা যদি আপনি কিওর না করেন, সেখানে কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না। আচ্ছা, সরকারি চাকরি তো হবে স্যার? পরীক্ষা তো দিচ্ছি।
দেখুন, সরকারি চাকরির যে যোগ সেটা কিন্তু আপনার রবি খুব একটা ভালো পজিশনে নাই। রবির সাথে রাহু অবস্থান করার জন্য কিন্তু সেই জায়গাটা আপনাকে দিতে পারবে না। দেখবেন 5 নম্বর 6 নম্বর ম্যাক্সিমাম এইরকম নম্বরের জন্য কিন্তু আপনার আটকে যাবে। আচ্ছা মানে পথটা মসৃণ করতে হবে, এটা এইগুলোই শুনুন। হচ্ছে তো, দেখুন 5-6 নম্বরের জন্য কিন্তু বারবার আপনার আটকে যাচ্ছে। হ্যাঁ একটু ব্যাক করে চলে যায়। আর খুব একটা বেশি নম্বরের কিন্তু ফারাক থাকছে না। না 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 তো বারবার বলছি এই জায়গাটাকে আপনি কিওর করুন, তাহলে দেখবেন যে অ্যাচিভমেন্টগুলো আপনি পেতে চাইছেন সেই অ্যাচিভমেন্টগুলো আপনি পাবেন। আচ্ছা গোল্ডেন টাইম শুরু হবে না, সেটা একটু বলতে পারবে? আপনি আগে নিজের জন্ম ছকে যে সমস্যাগুলো আছে আগে আপনি সেগুলো আগে সেই কাটিয়ে জায়গাগুলোকে তুলুন। আপনি কিওর করুন, তখনই তো সেটাই আপনি আমরা গোল্ডেন বলতে টাইমটা চাই। পাবেন। নইলে আপনি কি করে গোল্ডেন টাইম দেখতে পাবেন? চলে আসুন, বুকিং নাম্বার রয়েছে স্ক্রিনে রয়েছে, সেখান থেকে নোট ডাউন করুন, অ্যাড্রেস যাচ্ছে নোট ডাউন করুন, চলে আসুন দাদার সামনে। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ দাদা, আমরা যে জায়গায় ছিলাম, আমাদের ভাবমূর্তি বা নেচার বা এফেক্টের এই যে যেমন রবি রাহু বলছে, হুম 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 কি না নিজের রবি কি আমাদের সম্মান দেয়? হুম হুম তাহলে রাহুর জন্য কি হচ্ছে, নিজের কথাবার্তার জন্য নিজের সম্মানহানি। হুম। লোকের কাছে যে প্রায়োরিটিটা পাওয়ার কথা সেই প্রায়োরিটির জায়গাটাকে কিন্তু দেখতে পাবে না বা তৈরি করতে পারবে না। ল্যাপস হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। ল্যাপস হয়ে যাচ্ছে। হুম কারোর দেখা যাচ্ছে যে লগ্ন থেকে দ্বিতীয় হয়তো শনি অবস্থান করছে। তাহলে শনি কি না আমরা জানি কিন্তু রিজার্ভ মেন্টালিটিকে নিয়ে আসে। তাহলে তার যে কথাবার্তা বা তার যে কথোপকথন সেখানে কিন্তু যথেষ্ট একটা ধীর স্থির ভাব, কাউকে বোঝানোর মতন একটা ক্যাপাসিটি, সেই জায়গাটা ভালো থাকে। কিন্তু কি হয় না লোকের সাথে বেশি কিন্তু এরা আগ বাড়িয়ে কথা বলতে যাবে না, অর্থাৎ নিজেরাই নিজেদের মতন কিন্তু থাকতে বেশি পছন্দ মানে করবে। বচন বাক্যটাও খুব প্রয়োজনীয়তার বচন মধ্যে বাক্যটাও রয়েছে। খুব প্রয়োজন। ঠিক। তার কারণ কার কিরকম কথাবার্তা, হুম, হুম, কে হুম। কি বলছে না বলছে, সেখান থেকে আমরা একটা মানুষের কিন্তু মেন্টালিটিটা বুঝতে মানে পারি। ক্যারেক্টারিস্টিকটাও কিন্তু অনেক সময় আমরা বুঝে একদম। যাই যে এই মানুষটা কেমন, গুরু গম্ভীর মানুষ নাকি খুব হ্যাঁ। ছলবলে মানুষ, এটাও বোধহয় আমরা বুঝতে পারি সেই একদম। জায়গা থেকেই। আচ্ছা, দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, নামটা বলুন। অরুণ চক্রবর্তী বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? নিজের সম্পর্কে তো? না 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 ছেলে ছেলে ছেলে। আচ্ছা, তাহলে ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শোভন চক্রবর্তী। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন ডেট অফ বার্থ। 8/8/1997। 8/8/1997। ঠিক আছে, টাইম বলবেন। দুপুর 2:35। 2:35। হ্যাঁ দুপুরবেলা তো? নৈহাটি। 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 হ্যাঁ, আমি বলছি 2:35 বিকেলে তো, মানে দুপুরবেলা তো? হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রশ্নটা বলুন চট করে। প্রশ্নটা হচ্ছে ছেলেটা একটা জব করছিল, হুম গত 6 মাস যাবত সেই জবটা চলে যায়, এখন জবের জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আচ্ছা। সেটার জন্য একটু জানতে চাই। হার্ডলস পেরোতে হচ্ছে অনেক সময়, তাই তো? হুম হুম। অবস্ট্রাকশন গুলো এসে যাচ্ছে, কিছুতেই একটা ভালো মনের মতন জব পাওয়া যাচ্ছে না। শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার শুক্রবার ছিল। শুক্রবার। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র এবং হচ্ছে দেবগণ। হুম লগ্ন থেকে যেটা দেখা যাচ্ছে 12, 11, 10, দেখুন লগ্ন থেকে দশমে আপনার ছেলের অবস্থান করছে বুধ, শুক্র, রাহু। বুধ দশমে থাকা ভালো, এবং সেইখানে যদি শুক্রকে নিয়ে বসে সেই জায়গাটাও কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু রাহু থাকার জন্য কি হবে, আপনার ছেলের দেখবেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা তার থেকে হায়ার পোস্টে আছে তাদের সাথে কোনো কথা কাটাকাটি, আপনার ছেলের কোনো কথা বলার জন্য সেখান থেকে কোনো বচসা তৈরি হওয়া, আপনার ছেলের কথা বলার জন্য সেখান থেকে কোনো নেগেটিভিটি আসা, এগুলো কিন্তু থাকবে। হুম 2 নম্বর দেখবেন আপনার ছেলের কর্মক্ষেত্রে যে আশেপাশের লোকজন তারা খুব একটা কিন্তু সহৃদয় হবে না। আমরা দেখবেন বাংলা একটা কথা বলি, মিষ্টি ছুরির কথা। দেখবেন সামনে সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পিঠ পিছনে কিন্তু ছুরি মারার চেষ্টা করবে। এরকম লোকজনের জন্যই কিন্তু আপনার ছেলের কেরিয়ারের জায়গাটা একটু মানে স্পয়েল অসৎ হচ্ছে। সঙ্গ অনেক সময় অসৎ করে দিতে সঙ্গ। পারে। একদম। মানে আপনার ছেলে হয়তো ভালো মনের দিক থেকে, সেদিকটা নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু তার কর্মের যে পরিবেশ সেই জায়গাটা কিন্তু ততটা বেটারমেন্ট না। আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলের আমি বলবো লগ্ন থেকে বুধ রাহুর যে বুদ্ধিনাশ যোগ তৈরি করছে এই জায়গাটাকে সবার আগে ঠিক করা দরকার। এবং 2 নম্বর হচ্ছে আপনার ছেলের লগ্ন থেকে দশমপতি রবি, সে নবমে আছে, ভালো পজিশনে আছে, কিন্তু রবি জলরাশিগত হওয়ার জন্য একটু উইক হয়ে গেছে। তো এই দুটো জায়গার আপনি একটু প্রতিকার করুন বা রেমেডি করুন, দেখুন যে জায়গাটা আপনি আপনার ছেলের পেতে চাইছেন সেটাই আপনি ব্যাক করে পাবেন। যেহেতু আপনারা জানেন আচ্ছা, যে যেগুলো prediction বললাম সঠিক, সেগুলো ঠিকঠাক হচ্ছে তো? মিলেছে তো সবকিছু? হ্যাঁ সেটা তো জোর যেগুলো গলায় বলুন। বলছি সেগুলো আপনি করুন, তাহলেই দেখবেন যে রেজাল্ট আপনি পেতে চাইছেন সেই রেজাল্ট আপনি ব্যাক করে পাবেন।
জোর গলায় বলবেন যে হ্যাঁ সত্যি সমস্যাগুলো মেটাতে পারছেন, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস তার পক্ষে কিন্তু সম্ভবপর, তাই কিন্তু তিনি টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ছোট্ট করে যেটা বলে রাখি, বুকিং নাম্বারে নোট ডাউন। যেটা হয়েছে সেটাই ঠিক, উনি যেটা বলেছেন সেটাই ঠিক। একদম একদম 100% সেটাই হয়ে থাকে আমাদের এখানে। তো সেই সূত্র ধরে আপনাকে বলবো যে চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যান, সমস্যার সমাধান করে নিন খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা ওকে, ভালো থাকুন। হ্যাঁ দাদা, আমরা যেই জায়গায় ছিলাম, জন্মছকের নানান রকম বিচিত্র বিষয়গুলো আমরা জানতে পারছি ধীরে ধীরে। হ্যাঁ, যেমন এই যে বুধ রাহু, হুম বুধ কি আমাদের বুদ্ধি দেয়, আমাদের বচন ভঙ্গি দেয়। হুম হুম তাহলে সেই বুধ রাহু যদি কারোর লগ্ন থেকে দ্বিতীয় থাকে, তাহলে নিজের কথা বলার অসঙ্গতি থাকবে, হুম হুম, এবং সেই কথা বলার অসঙ্গতির জন্য কি হবে, তার শত্রুতা তৈরি হবে। ঠিক। এক কথায় যদি বলা চলে, তাহলে তার বচনভঙ্গি হচ্ছে তার শত্রুতার কারণ, বা তার শত্রু তৈরি করার মেন কারণের জায়গা। তাহলে আমরা যদি জানতে পারি যে আমার লগ্ন থেকে দ্বিতীয় বুধ রাহু আছে, মানে আমার এইরকম কথাবার্তা তৈরি করবে, তাহলে নিজেকেও কিন্তু সেখান থেকে কিছুটা সচেতন করা দরকার, বা সচেতন হওয়া দরকার। নইলে কি হবে, কারোর কর্মক্ষেত্রে সমস্যা, কারোর পারিবারিক দিক থেকে সমস্যা, নানা রকম ঝঞ্ঝাটের মধ্যে তাকে কিন্তু পেরোতে হবে, বা তাকে সমস্যার মুখোমুখি হতে হবে। ঠিক ঠিক। আবার অনেকের দেখবেন যে লগ্ন থেকে কারোর হয়তো দ্বিতীয় মঙ্গল আছে, তাহলে দ্বিতীয় মঙ্গল থাকা কি, আমরা জানি মঙ্গলকে একটু উগ্র গ্রহ বা কুর গ্রহ। তাহলে এই রকম গ্রহ যখন আমাদের কথা বলার জায়গায় বা ধনভাবে অবস্থান করছে, তাহলে কথা বলার জায়গাটাকেও কি করাবে, একটা অ্যাগ্রেশন এনে দেবে, একটু চেপে কথা বলবে, একটু জোরে কথা বলবে। কথা বলা সে কোনো সময় কিন্তু নর্মাল বা বচনভঙ্গি তার নর্মাল কিন্তু থাকবে না, বা এমনও দেখা যেতে পারে তার মাথা গরম হয়ে যাওয়ার জন্য সে কিন্তু দু চারটে বাজে কথা বা কটু উক্তিও কিন্তু করে দিচ্ছে। তাহলে বিভিন্ন গ্রহের পজিশন অনুযায়ী প্রত্যেকটা মানুষের কিন্তু কথা বলার ধরন বা তাদের যে টেন্ডেন্সি বা বিহেভিয়ার, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্যা থাকলে চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হতে একদম। পারে, সেজন্য আবার সেখান কি থেকে ঝঞ্ঝাট নিস্তার পেতে সৃষ্টি হবে। করছে। একদম। তাহলে শুধু যে আমার অবস্থান হুম, থাকলে যে আমার যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা না, হুম। কিন্তু সে অর্থনৈতিক ক্ষতি কেন হচ্ছে, হুম হুম একজন জাতক কর্মের সমস্যা কেন ফেস করছে। যেমন এই যে এখনই একজনের ছক দেখলাম কি ঠিক। না, বুধ রাহু যুক্ত, তাহলে নিজের কথা বলার জন্য কিন্তু তার অফিসে তার সমস্যাটা তৈরি হচ্ছে। অপর ব্যক্তির দ্বারা থেকেও নিজের ব্যক্তিগত যে ভুল বা বুদ্ধির যে ভুল, এই জায়গাটাকে রেকটিফাই করা দরকার। অবশ্যই তাই। পাশাপাশি বুকিং নাম্বার আরেকবার বলে রাখছি, আপনারা নোট ডাউন করুন 8617089003। এবং পাশাপাশি যারা বিগ অপরচুনিটি অ্যাপ্লাই করতে চাইছেন, অবশ্যই তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে। ঠিক অনুষ্ঠানের পরে, অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হতে চলেছে, তারপরেই কিন্তু আপনারা কিন্তু যেই বুকিং নাম্বারটা বললাম সেখানে ফ্রি কনসালটেন্সি করাতেই পাচ্ছেন। এটা কিন্তু বিগেস্ট একটা অপরচুনিটি, হাতছাড়া করাটা একদম উচিত হবে না। এবং যারা যারা চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে চাইছেন, তাদের জন্য দেখুন স্ক্রিনে অ্যাড্রেস যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে। সর্বোপরিভাবে আপনি ভালো থাকবেন, জীবনটাকে একটু গুছিয়ে নিন, মানিয়ে নিন, মিশেল তৈরি করুন, দেখবেন যে আগামী দিনটা খুব সুন্দর হয়ে উঠবে। ছোট্ট করে বলে কিছু শেষ করবো দাদা। একটাই কথা বলবো, হুম। দেখুন প্রত্যেকটা মানুষের জন্মছকে কিছু না কিছু আমাদের সমস্যা থাকে। হুম। সেই সমস্যাগুলোকে জেনে আমরা যদি রেকটিফাই না করি, ঠিক। তাহলে সেই সমস্যা জানার কিন্তু কোনো মানে নাই। শুধু আমি ফোন করছি, জেনে গেলাম, বা কোনো একটা অ্যাস্ট্রোলজার আমি চেম্বারে গেলাম, আমি আমার সমস্ত বিষয় জানলাম কিন্তু রেকটিফাই করলাম না, পরবর্তীকালে আবার এসে বলছি আমার এই সমস্যাগুলো আসছে, আপনি বলেছেন যে এই সময় থেকে এই সময় কেটে যাবে, তা কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে যতক্ষণ না আপনারা আপনাদের সমস্যার কিওর করবেন বা প্রতিকার করবেন, ততক্ষণ যতই আপনারা জন্মছক অ্যানালাইসিস করান, যাই করান, আলটিমেট রেজাল্ট কিন্তু পাবেন না। তাহলে আলটিমেট রেজাল্ট পেতে গেলে কি করতে হবে, নিজের জন্মছককে কিন্তু সবার আগে ঠিক করতে হবে, তবেই সেই জায়গাগুলোকে কিন্তু আপনারা ফেস করতে পারবেন বা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকটি অ্যাস্ট্রোলজারদের কাছে কিন্তু একটা মেথড থাকে, প্রসেস থাকে, তার মধ্যে থেকে অভূতপূর্ব রেজাল্ট, তার ক্যালকুলেশন, প্রেডিকশন সবটাই কিন্তু দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান করলেন। আমাদের সঙ্গে যিনি ছিলেন অ্যাস্ট্রো স্বস্তিক দাস, তাকে জানাই ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ছিলাম অমৃতা। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। নমস্কার।